তারা গত 1.5 মাস আগে বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হয়নি। আমরা পরাজিত হয়েও এই সমাবেশ করতে পারি। আর যারা জয়যুক্ত হয়েছে, যারা জিতেছে, তারা কোথায় আজকে? যাকে জিতিয়েছেন তাকে হারোয়ায় তারপরে দেখতে পেয়েছেন। আমরা তো মাঝে মাঝে গল্পের ছলে বলি যে এই এক প্রতিকূর আর মাতিন সাহেব, এই দুজন তৃণমূলে গেল আর তৃণমূলও হেরে গেল, এদের আর জয় হলো না। দেখুন, 80টা বিধানসভায় জেতা তৃণমূল কংগ্রেস আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রোজই ভালো তৃণমূল খারাপ তৃণমূল হচ্ছে। তৃণমূলের থেকে এখন ভালো তৃণমূলের সংখ্যা বেড়ে গেছে। আমরা যেটা বলতে চাই যে পশ্চিমবাংলায় এই বিধানসভা নির্বাচন, যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, যে মানুষ, সে মানুষ ভোট দিয়েছিলেন বিজেপিকে আটকাবে বলে, তৃণমূলকে ভালোবেসে নয়। তাহলে আজকে যখন বিজেপি সরকারে, সেই মানুষগুলোর কথা বলবার কথা তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস কি বলছে তাদের কথা? 1 মাসের মধ্যে দলটা একেবারে উধাও হয়ে গেল, উবে গেল কর্পূরের মতন। মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলো কিনা বলুন? যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে। আর অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি সরকারে এসছে। বিজেপিকে যারা ভোট দিয়েছেন, তারা এজন্য ভোট দেননি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে যাচ্ছে। তারা এজন্য ভোট দেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওজন কমে যাচ্ছে। তারা এই জন্য বিজেপিকে ভোট দিয়েছিল কারণ তৃণমূল কংগ্রেসের দুর্নীতির থেকে তারা পরিত্রাণ চেয়েছিল। তাহলে যারা বিজেপিকে ভোট দিয়েছে, তারা আজকে দেখছে যে তৃণমূলের দুর্নীতির থেকে তারা পরিত্রাণ চেয়েছিল, সেই তৃণমূলই ভালো তৃণমূল হয়ে এই মাতিন সাহেবদের মতন সোজা বিজেপির কোলে গিয়ে উঠছে। বিজেপিও পশ্চিম বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের মাঝে মাঝে টিভিতে যেতে হয়, সদরূপ আসছে, ওকে তো আরো বেশি যেতে হয়। একদিন টিভির একটা আলোচনায় আমাকে একজন বলছে যে দেখো, তোমরা এত কথা বলছো, কিন্তু এই যে ভালো তৃণমূল যখন তৃণমূল ছেড়ে চলে গেছে, তারপরেও তো তৃণমূলে 20 জন, আর তোমরা তো মাত্র 1 জন। এনসিপিআই এর নামক একটা দলে যখন তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ পৌঁছে গেছে, তারপরেও তো তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 8 জন আছে, তোমাদের তো 1 জনও সাংসদ নেই। আমি বললাম, হ্যাঁ ঠিক তাই। 80 জন বিধায়ক থাকার পরেও যখন তার মধ্যে 60 জনকে চলে যেতে হয়, তখন ওই 1 জন বিধায়ক লাল ঝান্ডা নিয়ে যে লড়ছে, সে কেন সিদ্ধারা টান টান করে বিধানসভায় গরিব মানুষের কথা বলতে পারে, সেই নিয়ে আপনারা ঘন্টাখানেক সুমন করুন। লাল ঝান্ডা বিক্রি হয় না, মানুষের দাবি নিয়ে লড়াই করতে হবে। আজকে বিজেপি সরকারে এসছে। বিজেপি সরকারে আসার আগে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। বিরোধী দলে যখন ছিলেন, কি বলেছিলেন? বলছে আমাদের একবারে সরকারে আনো, গ্যাসের দাম 450 টাকা করে দেব। মায়েরা আছেন সামনে, গ্যাসের দাম কি 450 টাকা হলো? শুভেন্দু অধিকারী কি বললেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে আমরা অমুক মাসের মধ্যে গ্যাসের দাম 450 টাকা করে দেব? বললেন না। আমরা জানতে চেয়েছিলাম, আমরা দেখতে চেয়েছিলাম পরিবর্তন হোক, দুর্নীতি মুক্ত একটা সরকার তৈরি হোক, তৃণমূল সরে যাক। কিন্তু তৃণমূল সরে গিয়ে যে সেই তৃণমূলটাই বিজেপিতে গিয়ে নিজেরা শেল্টার খুঁজবে, আর বিজেপি যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বলে তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলেছে, সেই বিজেপি তাদের শেল্টার দেবে। মানুষের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। সারা দেশে
একটা কথা রয়েছে বিজেপির ব্যাপারে। কথাটা কি? কথাটা হচ্ছে বিজেপি ওয়াশিং মেশিন। বিজেপিতে ময়লা যদি ঢোকে একেবারে ধুয়ে সেই ময়লা বেরিয়ে আসে পরিষ্কার হয়ে। আমাদের পশ্চিম বাংলায় বিজেপি শুধু ওয়াশিং মেশিন নয়, আমাদের পশ্চিম বাংলায় বিজেপি এখন ভ্যাকুয়াম ক্লিনার হয়েছে। কারণ তৃণমূলের যত ময়লা, যত কাদা, যত আবর্জনা ভ্যাকুয়াম ক্লিনার যেভাবে সেগুলোকে শুষে নেয়, ঠিক একই ভাবে বিজেপি এদেরকে শুষে নিচ্ছে। আচ্ছা, আমাদের সামনে সমস্যাগুলো কি? আমাদের বিস্তীর্ণ কৃষি অঞ্চল, এবার বৃষ্টি কম হবে, কৃষকদের সংকট, সরকারের ভাবনা কি? কোনো ভাবনা নেই। আমাদের এই যে হারোয়ার হাসপাতাল, 1 বছর আগে আমাদের এখানে আসতে হয়েছিল যুব ফেডারেশনের পক্ষ থেকে। হাসপাতালের ভেতরে একজন নাবালিকাকে ধর্ষণ করেছিল হাসপাতালেরই কন্ট্রাকচুয়াল স্টাফ। সরকারি হাসপাতাল, সরকারি চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা? তাহলে আমরা দেখতে চাই যে সরকারি হাসপাতালগুলো ভালো হোক। কোথায় হচ্ছে ভালো? বিজেপি এখন কি করছে? বিজেপি বলছে রেড রোডে নামাজ বন্ধ আর রেড রোডে যোগা হবে। বিজেপির দিলীপ ঘোষ, আচ্ছা আজকে তো মন্ত্রী হয়েছেন, আপনি তো আর বিরোধী দলনেতা নন, আপনি তো শুধু বিজেপির নেতা নন। জিজ্ঞেস করছে যে আপনি নামাজ বন্ধ করে যোগা করছেন, এটাকে আপনি কিভাবে মানুষের সামনে বলবেন? মন্ত্রী বলছে এটা সরকারের মন্ত্রী। মন্ত্রী শুধু বিজেপির মন্ত্রী নয়, মন্ত্রী পশ্চিম বাংলার সকল নাগরিকের মন্ত্রী, হিন্দুর মন্ত্রী, মুসলমানের মন্ত্রী, খ্রিস্টানের মন্ত্রী, শিখের মন্ত্রী। সে বলছে যে ওদের তো অনেক হয়েছে, 107 বছর ধরে এইসব করছে। নামাজ যদি পড়তে হয় পাকিস্তানে গিয়ে পড়ুক, নামাজ যদি পড়তে হয় বাংলাদেশে গিয়ে পড়ুক, এখানে ওসব চলবে না। এসব চলবে না বলেই আমরা জিতেছি। একটা মন্ত্রীর ভাষ্য, এই ভাষ্য শুনতে চাই আমরা? সংবিধানকে সামনে নিয়ে শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, সংবিধান এ কথার অনুমোদন দেয়? সংবিধানে বড় বড় করে লেখা ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আর সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ, তার একটা রাজ্যের মন্ত্রী হয়ে আপনি এই কথা বলছেন। কালকে যদি আমরা সুপ্রিম কোর্টে আপনার এই বয়ান নিয়ে যাই, সবার ঢোক গিলতে হবে, এ কথা সুপ্রিম কোর্টে আপনি বলতে পারবেন না। কিন্তু ভাবনাগুলো এই জায়গায়, ভাবনাগুলো এই জায়গায়। মানুষের মধ্যে বিভাজন করো, বিভাজন আর বিভাজন। 15 বছর চাকরি নেই, 27,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে তৃণমূলের দুর্নীতির কারণে। সরকারে আসবার পরে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছে যে নতুন করে চাকরি দিন। মিউনিসিপ্যালিটি গুলোকে, ব্লক গুলোতে, সরকারি দপ্তরে হাজার হাজার পদ শূন্য, আপনারা চাকরি দেবেন তো? পশ্চিম বাংলার মানুষ চেয়েছে চাকরি। মুখ্যমন্ত্রী এখন বলছেন যে নতুন করে যদি চাকরি দিতে হয় তাহলে যারা চাকরি করছে তাদেরও মাইনে দেওয়া যাবে না। তাহলে আপনাদের কি করতে হলো? তৃণমূল চোর বুঝলাম, আপনারা কি করতে চান? 1.5 মাস হলো বিজেপি সরকারের। কুরবানি নিয়ে নাটক একটা সরকারের কাজ নয়। কে কিভাবে ধর্মকে, বিশ্বাসকে প্রয়োগ করবে সেটা তাদের ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে শুধু বিভাজনের রাজনীতি হচ্ছে। আমরা তাই বলতে চাই যে যেভাবে এত বছর পরে আমাদের এই পার্টি অফিসগুলো আমরা পুনরুদ্ধার করলাম, আমরা সাজিয়ে গুছিয়ে নতুন করে এখান থেকে পার্টির কাজ আমরা পরিচালন করব, ডিওয়াইএফআই এর কাজ আমরা পরিচালন করব, ঠিক একই ভাবে এই লড়াইয়ের মেজাজ পশ্চিম বাংলা জুড়ে ছড়িয়ে যাচ্ছে। গরিব মানুষ, হকার, তাদের উপরে আক্রমণ নামছে। আচ্ছা, যদি রেল লাইনের পাশে 4 জন হকারকে যদি না তোলে সরকার চলবে না? আমরা বলতে চাই খুব পরিষ্কার ভাবে যে বিজেপি এমন একটা রাজনৈতিক দল
যে রাজনৈতিক দল ঘোষিত ভাবে সংখ্যালঘুদের বিরোধিতা করে আর অঘোষিত ভাবেই রাজনৈতিক দল গরিব মানুষের বিরোধিতা করে। এই যে যাদবপুর থেকে শুরু করে বিভিন্ন স্টেশনে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, তাদের দোকান ভাঙা হচ্ছে। সেই হকার উচ্ছেদের সময় কি শুধু মুসলমানদের দোকান ভাঙা হচ্ছে? ছবি আসছে আমাদের সোশ্যাল মিডিয়ায়, ছবিতে আমরা দেখছি যে একটা দোকান, সেই দোকান ভেঙে গুড়িয়ে গেছে। গুড়িয়ে যাওয়ার পরে একটা মা কালীর ছবি নিয়ে সেই হকার বসে আছে, দু চোখে জল। তাহলে যখন ভাঙে বিজেপি, যখন ভাঙে বড় লোকদের স্বার্থ নিয়ে, যখন দোকানদার গরিব দোকানদারদের দোকান ভাঙে, তখন হিন্দু মুসলমান বিভাজন করে না, তারা বড় লোকদের হয়ে সেই ভাঙার কাজ করে। এই যে রেল লাইন গুলো, এই যে রেল স্টেশন গুলো উন্মুক্ত হচ্ছে, হকার মুক্ত হচ্ছে বিজেপির ভাষায়। হকার মুক্ত হওয়ার পরে কি সেই স্টেশন গুলো ফাঁকা থাকবে? আমরা লিখে দিতে পারি, আমরা সাদা কাগজে লিখে দিতে পারি যে আগামী 6 মাসের মধ্যে ওই প্রত্যেকটি দোকানে, প্রত্যেকটি স্টেশনে নতুন করে দোকান বসবে। আর সেই দোকানগুলো কোনোটা গরিব মানুষের দ্বারা পরিচালিত দোকান হবে না, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি মডেলের দোকান হবে। যে দোকানের চাটা 5 টাকায় খেতেন আপনার হাড়োয়া রোড স্টেশনে, যে দোকানে আপনি চাটা 5 টাকায় খেতেন কাকড়া মির্জাপুর স্টেশনে, ঠিক একই স্টেশনে সেই চাটা 25 টাকা 30 টাকায় খেতে হবে। বিজেপির বিকশিত ভারত, বিজেপির উন্নততর ভারতের পরিকল্পনা মানেই এইটা। তাই আমরা বলতে চাই যে লড়াই বিধানসভায় শেষ হয়নি। 2026-এর বিধানসভার পর থেকে আমাদের লড়াই নতুন করে শুরু হয়েছে। যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগকে 2 হাতে ধরতে হবে। এই যে দেখছেন না, পাড়ায় পাড়ায় তৃণমূলের ছোট ছোট নেতাদের কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, তৃণমূলের নেতাদের দড়ি বেঁধে ঘোরাচ্ছে। আমরা খুশি হচ্ছি, সাধারণ মানুষ খুশি হচ্ছে। কিন্তু আমি বলছি যে যদি পুলিশ ওদেরকে না ধরতো, সাধারণ মানুষ ওই লোকগুলোকে, ওই চোরগুলোকে কোমরে দড়ি বেঁধে ঘোরাতো। এর জন্য কোনো বাড়তি পয়েন্ট, কোনো বাড়তি ক্রেডিট বিজেপির নেই। কিন্তু কদিন পরে এই সব চোর কোনো না কোনো ভাবে বিজেপির শেল্টারে চলে যাবে। আর তখন যখন বিজেপির বিরোধিতা করবার মানে ওরা বলবে দেশের বিরোধিতা করা, যখন বিজেপির বিরোধিতা করবার মানে বলবে দেশদ্রোহিতা করা, তখন দেখবেন আমাদেরকেও, আর হয়তো কোমরে দড়ি বেঁধে ঘোরাতে পারবে না, কিন্তু আমাদের পেছনেও পুলিশ এইভাবে লালাবে। মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করায় বিজেপির পিএইচডি আছে। যদি তৃণমূলের দ্বারা পরিচালিত পঞ্চায়েত ভোট দেখে আপনারা শিওরিয়ে ওঠেন, হাড়োয়ায় আমরা জানি যে প্রচুর গুন্ডামি করেছে, পলাশদারা আছে, ত্রিপুরাও বিজেপি আছে, বামপন্থী সরকারকে সরিয়ে বিজেপি এসেছিল। এখানে যেরকম তৃণমূলকে সরিয়ে এলো, ত্রিপুরায় বামপন্থীদের সরিয়ে এসেছিল। 97% সিট ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতেছিল। এই রকম গণতন্ত্র বিরোধী একটা শক্তি বিজেপি। তাই আমরা বলতে চাই যে আগামী দিনের লড়াই, সে লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই। আগামী দিনের লড়াই ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান সকল ধর্মকে সমান অধিকার ভারতবর্ষে দিয়েছে, সেই সংবিধান রক্ষা করবার লড়াই। আর এই লড়াইতে আজকের থেকে আমাদের দিশা হবে পশ্চিম বাংলার মাটিতে, হাড়োয়ার মাটিতে আমাদের লাল ঝান্ডাকে আরো 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 উঁচুতে তুলে ধরা। এবং এই লাল ঝান্ডা, এই একমাত্র লাল ঝান্ডা পারে গরিব মানুষের স্বার্থকে রক্ষা করা। কংগ্রেস গণতন্ত্রের পক্ষে রয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াইতে আমরা চাই সকল শক্তিকে এক জায়গায় নিয়ে আসা। কিন্তু সাবধান বাণী আমরা দিতে চাই, তৃণমূলের জালি মাল যদি কংগ্রেসেও যায়, তাহলে কংগ্রেসকেও কিন্তু পশ্চিম বাংলার মানুষের সামনে এসে জবাব দিতে হবে যে যে লোকগুলোকে পশ্চিম বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে চুরি করবার জন্য, তাদেরকে কেন তারা পশ্চিম বাংলার মাটিতে নতুন করে রিহ্যাবিলিটেশন দিচ্ছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে
এই লড়াই আমাদের লড়ে যেতে হবে। নতুন করে পশ্চিম বাংলার মাটিতে গরিব মানুষের সরকার প্রতিষ্ঠা করবার লড়াই হাড়োয়ার মাটিতে আজ থেকেই শুরু। আর এই লড়াইতে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব, এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। ইনকলাব!